গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। হাই এভরিওয়ান, আজকে রয়েছে আমার ক্লাস ডেমোস্ট্রেশন, আর তার জন্য হালকা একটু রেডি হব। ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন আমি লাগিয়ে এসেছিলাম, এসে বাকি রেডিটা আমি স্টুডিওতে হব। তো ভাবলাম অনেকদিন তোমাদের সাথে কোনো নিজের লুক শেয়ার করিনি, তো একটা করে নিই। এখানে আমি স্মার্ট বক্সের একটা প্রাইমার ইউজ করছি। আজকে অল্প একটুই রেডি হব, আর রেডি হওয়ার কারণ রয়েছে কি, আমার একটা ফটো তোলার আছে। নর্মালি মানে এরকম না যে বিশাল মেকআপ করে, একটা ফটো তোলার আছে। তো সেই জন্য ভাবলাম অল্প রেডি হয়ে নিই। আর এই ব্লেন্ডারটা আমার নতুন এসছে, তো আমি ভাবলাম এটাই ট্রাই করি। আমি করবো না, পরে যাবো। র্যাপিডও করে নিতিস না একটা। আমি হয়তো কারোর সাথে আছিস, আমি একদমই ভাবিনি যে বাসে আসি। তাহলে আমি একদমই বাসেই এসেছি। আমি কোনো স্টুডেন্টকে দিয়ে আনিয়ে নিতাম। শেষে না না ভাই, এত গরমের মতো একদমই ঠিক নেই। আমি একদমই বুঝতে পারিনি, সরি রে। মানে বাসগুলো যে দাঁড়িয়ে থাকে কিছুতেই ছাড়ে না, এই ছাড়বে বসা ওই ঘরে গিয়ে বস, কারণ এসি চলছে। ফার্স্টে আমি আমার টোন থেকে ডার্ক টোনের একটা কনসিলার নিয়ে আমার আন্ডার আইতে একটুখানি ডার্ক সার্কেল পড়েছে, তো সেটা একটুখানি কনসিল করে নিয়েছিলাম। আর তারপর মানে কালার কারেক্ট করে নিয়েছিলাম। তারপরে আমি কনসিলার দিয়েই মানে লোরিয়ালের সেম টোন আমার স্কিন টোন থেকে, সেটা দিয়ে আমি আমার বাকি মেকওভারটা করছিলাম। তারপর আমার খুব ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে ব্লাশ। যদিও রোদে বেরোলে এমনিই ব্লাশ হয়ে যায় আমার, তাহলেও এখন যেহেতু আবার একটুখানি মেকআপ করে নিয়েছি, তাই তা আমাকে ইউজ করতেই হবে। ওরা আজকে আলাদা আসছে, তুমি আজকে আলাদা আসছো? হ্যাঁ কি বলছো? না না, ওকে অনিশাকে জিজ্ঞেস করছি। এবার ব্যাপারটা হচ্ছে, আমি না দরকারের সময় কিছুই খুঁজে পাই না। যেই ব্রাশটা আমার দরকার, যেই প্রোডাক্টটা আমার দরকার, সেটা একটু খুঁজতে হয়। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর এইরকমভাবে বকতে বকতে আমি নিজের লুক কমপ্লিট করছিলাম। তারপর পিএসির এই আইব্রো পমেডটা দিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছিলাম সুন্দরভাবে। আর আমার তাপসী থ্রেডিংটা করে দিয়েছে খুব সুন্দরভাবে। বহুদিন পর থ্রেডিং করলাম। তারপর আর কি হালকা একটুখানি ব্রোনজিং করলাম, বাস। তারপর আর কি একটুখানি লিপস্টিক পরে হয়ে গেছিলাম রেডি। কিন্তু তারপরে আমরা একটা রিলস বানাবো বলে বিফোর শ্যুট নিচ্ছিলাম, কিন্তু তারপর আর পুরোটা কমপ্লিট করা হয়নি। দেন আমি স্টার্ট করলাম ক্লাস করানো। তো যাই হোক, আফটার ক্লাস আমাদের চলছে ফটোশ্যুট। আজকে একটা হেলদি টাইপের লুক আমি ক্রিয়েট করে দেখিয়েছিলাম আমাদের ক্লাসে। তো আমাদের কীরকম লাগলো লুকটা, সেটা অবশ্যই জানিও। বাকিটা তো আসবেই। ফাইনালি শ্যুট কমপ্লিট হলো। এরকম পাগলের মতো করে বাড়ি যাচ্ছে, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, কটা বাজে 8:43। আজকে লুকটা আমরা পরের ক্লিপস কিছু নিতে পারিনি, কারণ ভীষণ লেট হয়ে গেছিল। র্যাপিডো আসছে, তাই সেই ফাঁকে বলছে দিদি কিছু তো নাও। ঠিক আছে, কমপ্লিট তো করতে হবে। হ্যাঁ চলো, টাটা টাটা। তারপর আবার সব স্টুডিওতে গুছিয়ে গেছি, আমি চলে আসি স্যালনে। তো যেহেতু স্যালন থেকে আমার স্টুডিও একদমই সামনাসামনি, তাই আমার অ্যাক্সেস করতে খুবই সুবিধা হয়। আর যেহেতু কাজটা মনের মতো হলে কাজ করতে কোনো ক্লান্তি লাগে না। আর আমারও ঠিক তাই, যে আমি সারাদিন কাজ করলেও আমার কোনো ক্লান্তি লাগে না। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা।